অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপু তুমি একা হাতে সবটা কিভাবে সামলাও, মানে দুইটা বাচ্চা সামলানো, সংসারের কাজ, একা হাতে এত কিছু কিভাবে করি তা সবটাই শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছো? এখন বাজে সকাল 7:30। যদিও আমি 7টা বাজে ঘুম থেকে উঠছি, কিছু বাসি কাজ করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠছি একটাই কারণ, আমার ছেলের এক্সাম। মানে ওদের কিছুদিন পর পরে ভাই পরীক্ষা হয়, আমি জানি না কীভাবে ম্যামরা এতটা মানে বাচ্চাতে এত চাপ দিতে পারবে না। আমি তো আমার ছেলের পরীক্ষার কথা শুনলে আমার নিজেই জ্বর এসে পড়ে। দুদিন পর পর এক্সাম। তো এক্সামের টাইম হচ্ছে ঠিক সকাল 8টা থেকে। তো যদি আমরা 8:45 বাজে বাসাতে বেরিয়ে পড়লাম, আর আসার পরে এখানে জাস্ট সবার মানে সব গার্জিয়ানের চোখে মুখে ঘুম। কারণ সবার ঘরে ভাই ছোটো বাচ্চা, আন্ডা বাচ্চা আছে, যার কারণে সবাই রাতে ঠিকমতো ঘুমাইতে পারে না। যেমনটা আমি, কারণ রাত্রে ঘুমাইছি আমি প্রায় 2:45 বাজে, আর সকাল আমি 7টা বাজে ঘুম থেকে উঠছি। বুঝো রাত্রে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। তো খুব পরিমাণে বোরিং ফিল লাগতেছিলো মানে ওখানে বসে থাকতে। তো দেন ভাবলাম আমি একটু ঈদগাহ মাঠে এখানে একটু হাঁটাচলা করি। আর দেখো বাইরে আসা দেখে কী সুন্দর, বাইরে মানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছে। আসলে কথা কি, সকালবেলা ঘুম থেকে তেমন একটা ওঠা হয় না। আর সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক মানে সময় কাটানো যায় কি। আর দেখো পরীক্ষা ছিল জাস্ট 1.5 ঘন্টা, মানে 8টা থেকে 9:30। বাট যদিও 9টা বাজে ওদের ছুটি দিয়ে দেয়, মানে এক্সাম শেষ হয়ে যায়, সেক্ষেত্রে সব বাচ্চারা এখন বেরিয়ে পড়তেছে। আসল কথা কি, যে কোনো কাজ কিন্তু পরিকল্পনা করে রাখতে পারলে ভালো। যেমন আমি রাত্রে ভাই প্ল্যান করে রাখি সকাল আমি কী রান্না করব, কীভাবে সময়টা পার করবো, কীভাবে দিনটা আমি কাটাবো। জানি না কার কাছে কীরকম লাগলো কথাটা, বাট সত্যি কথা বলতে এইটাই যে আমি সব সময় আগে মানে আগের দিনের কাজ মানে মানে আগামী দিনের কাজ গতকালকে ভেবে ফেলি। এরকম আমি মানে গতকালকে রাতে ভাবছিলাম কিছু মাছ টাছ মানে কীভাবে যে আমি সময়টা কাটাই। দেন আসল কথা কি, ঘড়ি কাটা কিন্তু অনেক মূল্য, অনেক দাম, সেটা এখন বড় হওয়ার পরে বুঝতে পারি। মানে পরের ঘরে আসার পরে বেশি করে বুঝতে পারি, মানে সময়ের সাথে সাথে না সব কিছু চলতে হয়। তো বাড়ি ফিরলাম, ফিরার পর নিজের ঘরটাকে গুছানো, দেন হচ্ছে রান্নাবাড়ি করা। আর আমি যেহেতু মেয়েকে রেখে গেছিলাম, সত্যি কথা বলতে কি এখন মনে হয় যে আমি ছাড়া আমার সন্তানের মনে পুরো দুনিয়াটাই অন্ধকার। মানে যে মিস করে গেছিলাম এই 1-1.5 ঘন্টা আমার মেয়ে খুব পরিমাণে বিরক্ত করছে বাড়ির সবাইকে, দেন নিজে খুব পরিমাণে কান্নাকাটি করছে। দেখো এখন বাজে প্রায় 10:30টার মতো বাজে, কিন্তু আমার ছেলে কিন্তু মানে আমার মেয়ে কিন্তু এখনও সকালের ব্রেকফাস্ট কিছুই খায়নি, কারণ ওকে কেউই খাওয়াতে পারেনি। তো আমি বাড়ি এসে ওকে খাওয়ালাম, দেন হচ্ছে নিজের বেডরুমটা গুছাইলাম, সংসার কিছু টুকিটাই কাজ করলাম। আসল কথা কি, হাসি মুখে যে কোনো কাজ করলে কিন্তু পারফেক্টভাবে করা হয় বা করা যায়। এই তো আলহামদুলিল্লাহ এইভাবে আমার সব কিছু সময় কাটে, দেন হচ্ছে এক হাতে গুছিয়ে কাজটা করতে পারি। আসল কথা কি, ভালোবেসে কাজ করি, তো ভালোবেসে যে কোনো কাজ করলে কিন্তু সুন্দর হয়, পারফেক্ট হয়। দেন এইভাবে আমার সময়টা কাটে। তো অনেকে আমায় কমেন্ট করে, আপু তুমি কি সব কাজ একাই করো? না, আমি কাজ করি, আমার শাশুড়ি মা কাজ করে। আসল কথা আমরা কিন্তু ঘরের মধ্যে কেউ বসে থাকি না, সবাই টুকিটাই কাজ করি। বাট আমি যেহেতু আমারগুলো ভিডিও করতে মাঝে মাঝে শেয়ার করি, তোমরা হয়তো ভাবো সব কাজ আমি একা করি। হ্যাঁ, একা করে বলতে কি, যেহেতু বাড়ির বউ আমি, কাজ আমাকে করতে হয়, নিজের সবারই হেল্প পাই। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে, তো ভাবলাম একটু নিচে নামি। আর দেখো আমাদের পুরো জায়গাটা কিন্তু ফাঁকা। এখানে পুরো জায়গাটা আমার শ্বশুরে খালি রাখছিলো, যার নাতিপুতি খেলবো। দেন সেই ভাগ্যটা আমার শ্বশুরে নেই যে দেখতে পারি নাই। তো দেখো এদিকে তো সোহানে সাবিয়া খুব আনন্দ করতেছিলো, খেলতেছিলো। দেন এখানে আমি বসেছিলাম। আসল কথা কি না, খুব পরিমাণে গরম লাগতেছিলো। তো বসে বসে ভাবলাম যাই হোক ঘরে যে একটু ঠান্ডা ঠান্ডা আমের জুস বানাবো, মানে কাঁচা আমের শরবত করবো। তো যেই চিন্তা যেই ভাবনা সেই কাজ, আমি ঘরে এসে পড়লাম। এখন হচ্ছে ফ্রিজ থেকে বার করলাম কাঁচা আম। যেহেতু সারাদিনের কাজ টুকটাক শেষ, এখন দুপুরবেলা হচ্ছে আমাদের ভাত খাওয়ার টাইম, দেন হচ্ছে একটু রেস্ট নেওয়ার টাইম। তো এখানে আমি না শরবতটা বানিয়ে একটু ফ্রিজে রাখছিলাম। আর দেখো এখানে হচ্ছে আম বেশি করে, আমটা আমার বুয়া খালা এত ছোটো ছোটো করে কাটছে, যাই হোক কাটতে ভালোই হয়েছে। তো এখানে আম দিলাম হচ্ছে পুদিনা পাতা, আর সামান্য পরিমাণ একটু লবণ, একটুখানি চিনি, ধনিয়া পাতা, আর হচ্ছে কাঁচামরিচ। সরি, ধনিয়া পাতা দেওয়া হয়নি, এটা মুখ দিয়ে বেরিয়ে পড়লো, মানে দিলাম কাঁচামরিচ। আর এইভাবে কিন্তু গরমের মধ্যে না আম মাখা খেলে বা আমের শরবত খেলে কিন্তু বেশ ভালো লাগে, যেটা কিনা আমার অনেক অনেক প্রিয়, অনেক অনেক পছন্দ। আর বিশেষ করে এই কাঁচা আম দেখলেই না আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে। এখনই মনে হয় ছুটতে চলে যায় গ্রামের বাড়িতে, গাছে ওইটাই নিজের হাতে আম পাইলে আম ভর্তা করে খাই। ইস, কত যে মিস করি আমার সেই সব দিনের কথাগুলো, শৈশবের কথাগুলো অনেক অনেক মিস করি। আর দেখো আমি না এটা বানাই আর রাখছিলাম ফ্রিজে। এমনি তো ঠান্ডা পানিতে বানিয়েছি, তারপর ফ্রিজে রাখছি, তারপর আমি বরফ দেখাম, কারণ এইভাবে খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। যদি আমার শাশুড়ি মা বলতেছে না এত ঠান্ডা খাইও না, ঠান্ডার প্রবলেম হইব, মানে সাবিয়া ঠান্ডা লাগবো। কিন্তু না ভাই, আমি আমার লোভ সামলে রাখতে পারলাম না, যার কারণে খুব ঠান্ডা ঠান্ডা একেবারে 1 গ্লাস
আমের শরবত নিয়ে আসলাম। আর তোমরা দেখা মানে তোমাদের দেখা কি লোভ লাগতেছে, অবশ্যই কিন্তু এখনই বাসায় বানিয়ে খাও, কারণ কি নজর দিও না, নজর দিলে আমার পেট ব্যথা করবো। আর তো দেখো আমি আমার সংসার সমস্ত কাজ টাজ করার পরে আলহামদুলিল্লাহ হাসি মুখে সবটা সামলাতে পারি বলে হয়তো এতটা খারাপ বা এতটা প্যারা লাগে না। তো যাই হোক, তোমাদের কাছে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দুপুরবেলা যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত আর কি লাগে বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ।